সাধারণত তেঁতুল টক হয়, কিন্তু এই পাহাড়ি তেঁতুলের স্বাদ হচ্ছে টক মিষ্টি। হুম। টক মিষ্টি একটা টক ভাব মিষ্টি, থাকে, টক হ্যাঁ মিষ্টি একটা ভাব একদম থাকে। মানে উম, মানে মুখে দেওয়ার সাথে সাথে এটাকে যদি বলি, যারা একটু টক মিষ্টি ভালোবাসে তাদের কাছে এটা অমৃত। মানে অনেক সময় তো হচ্ছে আমরা যখন কাস্টমারের সাথে কথা বলি, অনেক সময় তো বলে যে হচ্ছে আপনাদের আচারের স্বাদটা একটু অন্যরকম। এটার মূল রহস্য কিন্তু হচ্ছে এইটাই। ও আচ্ছা, এইখানে আরেকটা কারণ আছে। আচারের টেস্ট অন্যরকম হওয়ার মূল কারণ হচ্ছে যে একটা পরিপক্ক উপাদান দিয়ে আচার বানানো, এই ব্যাপারটা ম্যাটার করে। এখন যেন তেন তেঁতুল হলে হবে না। চিনি দিয়ে সম্পূর্ণ মিষ্টি করা, আর তেঁতুলেরই হচ্ছে একটা মিষ্টতা তেঁতুলের একটা আছে। টক মিষ্টি ভাব। আর হচ্ছে আরেকটা ব্যাপার আছে, এটা আমাদের সম্মানিত মানে অডিয়েন্স যারা আছে তারা জানে। এখানে ব্যাপার হচ্ছে কাঁচা তেঁতুল জাগ দিয়ে পাকাই, জানেন নাকি আপনি? হ্যাঁ, কাঁচা তেঁতুল মানে অপরিপক্ক তেঁতুল জাগ দিয়ে পাকাই, জানেন এই ব্যাপারে কিছু? আমি জানি যে মনে করেন যে এ, ওষুধ দিয়ে ফাঁকানো হয় যে কোনো জিনিস আর ওষুধ কি। দিয়ে তেঁতুল পাকানো হয়, তো ওই তেঁতুলের স্বাদ আর এই যে আমরা যেটা পারছি এটা একটু ধরো 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 সবগুলা হাতের মধ্যে। এই যে এখানে আসো তানিম, এই যে দেখছেন তেঁতুলের চেহারা? হ্যাঁ, পরিপক্ক গাছ পাকা, একদম গাছ শুকনা। পাকা এবং শুকনা তেঁতুল। এই তেঁতুল আর আপনার ওই যে বাজারের যে ভেজা তেঁতুল, ওই তেঁতুলের স্বাদ কিন্তু এক তেঁতুলের স্বাদ একরকম হবে না, বা ওই আচারের স্বাদও একরকম হবে না। এই যে দেখেন, যেটাই ফাটাবো ওইটার কিন্তু চেহারা একদম, কি বলে এটাকে, একদম লালপরির মতো চেহারা। মানে এরকম তেঁতুল সচরাচর আপনারা দেখবেন না। এই তেঁতুল সচরাচর না, এটা অসম্ভব আপনার হাতে পাওয়া। এটা আমরা শুধুমাত্র কালেক্ট করি আমাদের আচার বানানোর জন্য, এবং তেঁতুল দিয়ে যে আচারগুলো বানানো হয়, তেঁতুল আচার, তেঁতুল বড়ই মিক্স আচার, ওইগুলোর জন্যই। সো নিশ্চিন্তে যারা খাচ্ছেন খেতে পারেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও টেস্ট করতে পারেন। আচার সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে ইনশাল্লাহ। আচারকে অমৃত ভাবতে শুরু করবেন।